ব্যাপারটা হচ্ছে যে যার মতো করে ব্যাখ্যা করছেন, তো কার সুবিধা হচ্ছে কার অসুবিধা হচ্ছে। ইতিপূর্বে 17 বার লোকসভাতে আমরা পাঠিয়েছি, কার সুবিধা হওয়ার অসুবিধা হবে, কার সুবিধা হবে আর কার অসুবিধা হবে, রাহুল গান্ধী পিএম হবে না মোদী পিএম হবে, এই হিসাব করতে করতে আজকে আমরা জোর করতে করতে ভোটের নোটিফিকেশনের এতদিন পর্যন্ত অপেক্ষা করলাম যে মোদী বাবু তখনকে হারিয়ে অন্তত অন্য কোনো একটা শক্তি, মানে বৈশ্বিক ধর্মনিরপেক্ষ শক্তি। কিন্তু দুঃখের বিষয়, যাদেরকে আমরা ধর্মনিরপেক্ষ শক্তি হিসেবে বসাতে চাইছি, তারা এই পিছিয়ে বর্গের মানুষজনকে দিয়ে যে দল তৈরি হয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, তাদেরকে কর্নার করার চেষ্টা করছে। তারপরেও কর্নার করার চেষ্টা করার পরেও এত কটা দিন অপেক্ষা করেছি আমরা নোটিফিকেশনের পরেও, যাতে করে অন্তত ফ্যাসিস্ট স্বৈরাচারী বিজেপিকে পরাস্ত করা যায় এবং রাজ্যে তৃণমূলকে হারানো যায়। কিন্তু দুঃখের বিষয়, জানি না কোন দলের মধ্যে আরএসএস এর কে ঢুকে বসে আছে বৃহত্তর স্বার্থের কথা ভেবে তৃণমূল বিজেপিকে যাতে না বাংলাতে হোঁচট খায়, হয়তো তাদের মাথায় এরকম ভাবে ঢুকিয়েছে। সেই জন্য আমরা কম্প্রোমাইজ করতে করতে 20, 14, 12, 10, 9, 8, 7 এসে পৌঁছে গেলাম। তারপরেও গ্রিন সিগন্যাল পেলাম না। যারা সব থেকে বেশি বলেন আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই করি আর তৃণমূল বিরুদ্ধে লড়াই করি। বলছিলাম কোচবিহার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আইএসএফ কে বিএনপির সঙ্গে তুলনা করেছে এবং সংখ্যালঘু ভোট ভাগ হতে দেবেন না বলেছে। যার কথা বলছেন তিনি সব সময় চাইছেন সিএ কি করে বাংলায় হবে, তিনি সব সময় চাইছেন বিজেপির রমনামা কিভাবে বাংলায় বাড়বে। কারণ এই নির্বাচনে, এই জেনারেল ইলেকশন যে 2024 চলছে, শুরু হয়েছে নোটিফিকেশন, তৃণমূলের কাছে কোনো এজেন্ডা নাই, কোনো ইস্যু নাই যে ইস্যুকে সামনে রেখে বিজেপির ভয় না দেখিয়ে তাদের ইস্যুকে সামনে রেখে ভোটটা মানুষের কাছ থেকে চাইবে, পিছিয়ে বর্গের মানুষের কাছ থেকে চাইবে, কি সংখ্যালঘুর কি সংখ্যাগুরুর কাছ থেকে চাইবে। শুধুমাত্র বিজেপির ভয় দেখানো, সিএ এর ভয় দেখানো, এনআরসির ভয় দেখিয়ে, এই গণাংশ খেতে দেবে না, এই বাতিল ভয় দেখিয়ে, জ্ঞানবাতির ভয় দেখিয়ে যতটা পারবে 8 লাখ কেরু থেকে শুরু করে আপনার মালদা জেলার আফলাজুলের ভয় দেখিয়ে ভোটটা শুধু এক প্রকার লুটবে। এই জায়গায় এই ভোট লুটাটা আইএসএফ বন্ধ করতে এসেছে। সেই জন্য জঙ্গলমহল থেকে শুরু করে আগামী দিনে দেখবেন মতুয়াদের মধ্যে থেকে আমাদের প্রার্থী হচ্ছে, এসসি কমিউনিটি থেকে হচ্ছে, আপার কাস্ট থেকে হচ্ছে, মাইনরিটি কমিউনিটি থেকে হচ্ছে, সবার মিশ্রণে আইএসএফ তৈরি হচ্ছে। এতে করে তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে, বিজেপি তো ভয় পাচ্ছে। সেই জন্য এদের টিকিট বাধা নাগপুর থেকে যে স্ক্রিপ্ট বানিয়ে দিচ্ছে মমতা ব্যানার্জিকে, সেই স্ক্রিপ্ট অনুযায়ী উনি বলছেন। আমি তো এখানে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করছি এতটা মিডিয়ার সামনে, মমতা ব্যানার্জি যে 42টা সিট দিয়েছেন, আমি সেই চ্যালেঞ্জ করে বলছি সেই 42টা সিটে যে কটা জিতবে সে কটা দল ছাড়বে না, এটা মমতা ব্যানার্জি স্ট্যাম্প পেপারে লিখে দিক। যদি দল ছাড়বে না এটা লিখে দিক, যদি তিনি লিখে দিতে পারেন নওশাদ সিদ্দিকীর যে 13টা প্রার্থী দিয়েছি উপনির্বাচন সহ 14টা হচ্ছে, সবটাই প্রত্যাহার করে নেব। কিন্তু এটাও সাথে সাথে শর্তের মধ্যে লিখতে হবে মমতা ব্যানার্জি মহাশয়াকে, উনি মিমের সাথে জিমের সাথে হের সাথে তুলনা করে দিচ্ছেন তো, কার সাথে দিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে তো। কিন্তু শর্ত একটা থাকবে, যদি কোন এমপি দল ছেড়ে চলে যায়, যে সমস্ত এমপি গুলোকে অলরেডি ইডি সিবিআই মিস কল দিয়ে রেখেছে, তারা দল ছেড়ে চলে গেলে, যাদের মধ্যে এখন গেরুয়া আছে, বাইরে সবুজ আছে, তারা দল ছেড়ে চলে গেলে মমতা ব্যানার্জি তৃণমূল সরকারকে পদত্যাগ করে নতুন করে ভোটের ব্যবস্থা করবে, টোটাল সরকারকে ভেঙে দেবে, রাষ্ট্রপতিকে বা রাজ্যপালকে চিঠি লিখে এই শর্তটা যদি ওখানে লিখে দেয়, আমরা টোটাল এই নির্বাচন থেকে কন্টেস্ট করা থেকে আমরা অব্যাহত রাখবো।